Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 16th সেপ্টেম্বর 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। যেমন আজকের ফার্স্ট কোশ্চেন, গুজরাট সরকারের নামলক্ষ্মী যোজনার প্রধান উদ্দেশ্য কি? গুজরাট সরকারের নামলক্ষ্মী যোজনার প্রধান উদ্দেশ্য ছাত্রছাত্রীদের শিক্ষায় আর্থিক সহায়তা প্রদান। আচ্ছা, তোমাদের আগস্টের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়ে গেছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। ইবুক সেকশনে গিয়ে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে সেকশনটা রয়েছে ওখান থেকে তোমরা এটা কালেক্ট করে নিও। অন্যান্য মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বছরের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা ওখানেই পেয়ে যাবে A4 সাইজের ফরম্যাটে পিডিএফ। দেখো, এটা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য করা হয়েছে নামলক্ষ্মী যোজনা। উদ্দেশ্য মেয়েদের স্কুল ছুটের হার কমানো, মাধ্যমিক শিক্ষা ও দক্ষতা প্রস্তুতি প্রচার, প্রতি ছাত্রীকে 50,000 টাকা করে 4 বছরে দেওয়া, বার্ষিক আয় 6 লাখ বা তার কম পরিবারের মেয়েরা এটা পাবে। সাহায্য সরাসরি ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে এবং গুজরাটে ছাত্রীদের আর্থিক সহায়তা শিক্ষার স্থায়িত্ব বৃদ্ধি করবে এটা। গুজরাট গঠিত হয় 1 মে 1960-তে। এর রাজধানী গান্ধীনগর। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে শুধু রয়েছে 506 কিলোমিটারের। এর উত্তরে রাজস্থান, পূর্বে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র এবং দক্ষিণে আরব সাগরের সাথে সীমানা রয়েছে। এছাড়াও গুজরাটের উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। গুজরাটের দক্ষিণ পূর্ব প্রান্তে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সাথেও সীমান্ত রয়েছে। টোটাল 33টা জেলা আর সরকারি ভাষা গুজরাটি। বিধানসভার 182টা আসন, রাজ্যসভার 11টা, লোকসভার 26টা আসন। হাইকোর্ট আহমেদাবাদ। প্রথম রাজ্যপাল নবাব মেহেদি নওয়াজ জং, বর্তমান রাজ্যপাল আচার্য দেবব্রত। প্রথম মুখ্যমন্ত্রী জীবরাজ নারায়ণ মেহতা, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। স্টেট অ্যানিমাল এশিয়াটিক লায়ন, স্টেট বার্ড গ্রেটার ফ্ল্যামিঙ্গো, স্টেট ট্রি ব্যানিয়ান। গুজরাটের রাজধানী শহর গান্ধীনগর। গান্ধীনগর সমগ্র এশিয়ার সবুজতম রাজধানী শহর। গুজরাটের প্রথম রাজধানী ছিল আহমেদাবাদ। 1970 সালের রাজধানী গান্ধীনগরে স্থানান্তরিত হয়। আর গুজরাটের উৎসব নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ উৎসব, উত্তরায়ণ। লোকনৃত্য গারবা, ডান্ডিয়া রাস, টিপ্পনি জুরিয়ান, ভাবাই এগুলো। আর এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে, রানী কি ভাব, চম্পানের পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান, আহমেদাবাদের ঐতিহাসিক শহর ধোলাভিরা। গুজরাটের ড্যাম হচ্ছে উকাই ড্যাম, তাপ্তি রিভারের ওপর রয়েছে। তারপরে ধারই ড্যাম রয়েছে সবরমতী রিভারের ওপরে। কাদানা ড্যাম রয়েছে মাহি রিভার। দান্তিওয়াড়া ড্যাম রয়েছে বানাস রিভারের ওপর। আর সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর ওপরে। সুরাট তাপ্তি নদীর তীরে রয়েছে। আহমেদাবাদ শহরটা সবরমতী নদীর তীরে অবস্থিত। আর বাদোদরা বিশ্বামিত্রী নদীর তীরে অবস্থিত। ব্ল্যাকবাক সামুদ্রিক অর্থাৎ কচ্ছ উপসাগর, যেটা মেরিন ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, এগুলো এখানে রয়েছে। এটা গুজরাটের বৃহত্তম জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যানটা। এছাড়া ভাসদার ন্যাশনাল পার্ক রয়েছে। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, এগুলো রয়েছে বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের পেইড কোর্সেস। পরিবর্তন ব্যাচ কোর্স, WPP কেপি ফাউন্ডেশন, এসআই এবং কনস্টেবলের জন্য উইথ টেস্ট সিরিজ। এছাড়া WPP কেপি প্র্যাকটিস ব্যাচ চলছে তোমাদের উইথ টেস্ট সিরিজ। এসআই রিভিশন ব্যাচ চলছে উইথ টেস্ট সিরিজ। এছাড়া WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের এখানে চলছে। চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এগুলো কিন্তু উইথ টেস্ট সিরিজ তোমাদের রয়েছে। A to Z প্রিপারেশন এর ব্যবস্থা তোমাদের এখানে রয়েছে। একদম চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, তার PDF, টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ, এই সমস্ত কিছু নিয়ে। সেন্ট্রালের SSC, GD, MTS, CHSL বা MTS প্র্যাকটিস ব্যাচ, রেলওয়ে, এরকম বিভিন্ন এক্সাম বা সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে। ওখান থেকে গিয়ে তোমরা ডেমো করলেই সমস্ত ডিটেলস দেখতে পাবে। তারপরে কোনো হেল্প দরকার হলে, কোনো কনসাল্ট করার দরকার হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। তারপরে অ্যান্দ্রথ এটা কোন ধরনের জাহাজ? তো এটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট একটা, এর নাম অ্যান্দ্রথ। দ্বিতীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতা, এটা তৈরি হয়েছে। 13 সেপ্টেম্বর 2025 ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে। 77 মিটার দৈর্ঘ্য, 80% বেশি এখানে ভারতীয় জিনিসপত্র দিয়ে এটা বানানো হয়েছে। লাক্ষাদ্বীপের অ্যান্ড্রোথ দ্বীপের নামে।
প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতার দিকে বড় একটা পদক্ষেপ এটা। আর এই যুদ্ধ জাহাজ উপকূলীয় নজরদারি, সাবমেরিন এগুলো ধ্বংস করতে সক্ষম। তারপরে সমুদ্র প্রদক্ষিণা, বিশ্বের প্রথম ত্রিবাহিনী সর্বমহিলা নৌপথ প্রদক্ষিণ অভিযান কোন শহর থেকে ফ্ল্যাগ অফ করা হলো? এটা করা হলো কোথা থেকে? মুম্বাই থেকে। বিশ্বের প্রথম ত্রিসেবা সকল নারী সাগর পরিক্রমা অভিযান, সমুদ্র প্রদক্ষিণা উদ্বোধন করেছেন রক্ষামন্ত্রী রাজনাথ সিং মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে। 9 মাস টাইম, শেষ হবে মে 2026 মুম্বাই। 10 জন নারী অফিসার সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী মিলিয়ে এর মধ্যে থাকছেন। ভারতীয় নির্মিত IASB ত্রিবেণী 50 ফুট, স্থানীয়ভাবে নির্মিত ক্লাস A ক্যাটাগরির, পুদুচেরিতে থেকে এটা হয়েছে। 26,000 নটিক্যাল মাইল এটা অতিক্রম করবে। পূর্বমুখী রেখাংশ 2 বার অতিক্রম, অর্থাৎ কেপ লুইন, হর্ন, গুড হোপ ঘুরে আসে আর কি। নারীর ক্ষমতা ও সাহস, ত্রিসেবা মিলিত সামরিক সহযোগিতা, আত্মনির্ভর ভারতের ব্যাপারটা এটা দেখাবে আর কি। সমুদ্র প্রদক্ষিণা অ্যাকচুয়ালি সমুদ্র মানে ভারতীয় এই আমাদের প্রথম এই ত্রিসেনা মানে সেনা, নৌ, বিমান বাহিনী, এটাদের একটা এদের সবার মিলিয়ে একটা পরিক্রমা অভিযান। এর মধ্যে বিশ্বজুড়ে নৌযান চালানো, সমস্ত দ্রাঘিমাংশ এবং প্রধান প্রধান যে মহাসাগরগুলো রয়েছে সেগুলো অতিক্রম করা, সত্যিকারের প্রদক্ষিণ করার জন্য বিশ্ব পালতোলা গতি রেকর্ড কাউন্সিলের নিয়ম পূরণ করা। ক্যাপ্টেন, এর আগে দেখো আমরা যদি দেখি, ক্যাপ্টেন দিলীপ দোন্দে 2009-10 প্রথম ভারতীয় একক সাগর পরিক্রমা হয়েছিল। কমোডর অবিনাশ টমি 2012-13 প্রথম ভারতীয় ননস্টপ সাগর পরিক্রমা হয়েছিল। আর INSV তরিণী নাবিকা সাগর পরিক্রমা, এটা ভারতীয় নৌবাহিনীর সর্বমহিলা দল প্রথম করেছিল। এটা 2017-18 এবং 2024-25-এ। তারপরে 2025 সালের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির সম্ভাব্য তালিকায় নিম্নলিখিত প্রাকৃতিক স্থানগুলির মধ্যে কোনটি অন্ধ্রপ্রদেশ থেকে যুক্ত হয়েছে? দেখো, এটা হয়েছে তিরুমালা পাহাড় এবং এরারা মাট্টি ডিব্বালু থেকে। এই এরারা মাট্টি ডিব্বালুটা একটু দেখে নাও। এটা 2016 সালে ভারতের ভূতাত্ত্বিক জরিপ এটাকে জাতীয় ভূ ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা করে। এর মাটির রং লালচে, কারণ এতে অনেক লোহা আছে, তাই দূর থেকে দেখলেই লাল মাটির ডিবি মনে হয়। এরারা মাট্টি ডিব্বালু বলে। আর তিরুমালা পাহাড়, এখানে রয়েছে বিখ্যাত তিরুপতি মন্দির। এখানে পাওয়া যায় এপারচিয়ান আনকনফার্মিটি নামে এক ধরনের বিশেষ শিলাস্তর। এর মানে হচ্ছে পুরানো শিলা আর নতুন মাটি পাথরের স্তরের মধ্যে একটা ফাঁক বা সীমা আছে আর কি, প্রায় 160 কোটি বছরের পুরানো। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জুড়ল ভারতের এই 7টা জায়গার নাম: ডেকান ট্র্যাপ, জিওলজিক্যাল হেরিটেজ অফ সেন্ট মরি জ আইল্যান্ড ক্লাস্টার, এটা কর্ণাটকে রয়েছে। মেঘালয়ান এজ কেভস, নাগা হিল আফিওলাইট, ন্যাশনাল হেরিটেজ অফ এরা মাট্টি ডিব্বালু, এটা অন্ধ্রপ্রদেশের। ন্যাচারাল হেরিটেজ অফ তিরুমালা হিলস, অন্ধ্রপ্রদেশ। ন্যাচারাল হেরিটেজ অফ ভারকালা, কেরল। নতুন এই 7টা নাম ঘোষণা করায় ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় হেরিটেজ সাইটের সংখ্যা এখন 69টা। নেক্সট, প্রফেসর প্রদীপ কুমার প্রজাপতি কোন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর প্রদীপ কুমার প্রজাপতি। নিউ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ হচ্ছে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে একটা শীর্ষ আয়ুর্বেদিক গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান। অধ্যাপক প্রদীপ কুমার প্রজাপতি নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজস্থান আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তারপরে প্রথম গ্রিন হাইড্রোজেন গবেষণা ও উন্নয়ন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এটা। প্রথম গ্রিন হাইড্রোজেন R&D সম্মেলন, এটা উদ্বোধন করেছেন প্রহ্লাদ যোশী, কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তিমন্ত্রী, নয়াদিল্লিতে। হাইড্রোজেন উদ্ভাবনকে সমর্থন করার জন্য 100 কোটি টাকার প্রস্তাব আহ্বান চালু করা হয়েছে, যেখানে প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনকে এগিয়ে নিয়ে যাওয়া, পরিচ্ছন্ন শক্তি, কর্মসংস্থান সৃষ্টি আর ভারতকে গ্রিন হাইড্রোজেনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা, এটাই হচ্ছে এর গুরুত্ব। তারপরে বিশ্বের প্রথম কোয়ালা ভ্যাকসিন কোন রোগ থেকে সুরক্ষা দেবে? ক্ল্যামিডিয়া থেকে সুরক্ষা দেবে। দেখো, এখানে অস্ট্রেলিয়ার প্রথমবার কোয়ালাদের জন্য এরকম ভ্যাকসিন বানানো হয়েছে। এই ভ্যাকসিন কোয়ালাদের ক্ল্যামিডিয়া নামে রোগ থেকে বাঁচাবে। এই রোগে কোয়ালারা অসুস্থ হয়, অনেক সময় বন্ধা হয়ে যায় বা মারা যায়। এই ভ্যাকসিনটা বানিয়েছে ইউনিভার্সিটি অফ দ্য সানশাইন কোস্টের প্রফেসর পিটার টিমস, প্রায় 10 বছরের গবেষণায়।
আর এই পরীক্ষায় দেখা গেছে ভ্যাকসিন দিলে রোগের লক্ষণ কমে আর মৃত্যুর ঝুঁকি প্রায় 65% কমে যায়। কোথায় ব্যবহার করবে? বন্যপ্রাণী হাসপাতাল, পশু চিকিৎসক ক্লিনিক আর মাঠে কোয়ালা রক্ষা প্রোগ্রামে। কোয়ালারা কুইন্সল্যান্ড, সাউথ ওয়েলস আর এসিটিতে একটা বিপন্ন প্রাণী। তারপরে পঞ্চম কোস্টগার্ড গ্লোবাল সামিট 2027 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে তোমার চেন্নাইয়ে। ভারত আয়োজন করেছে, চেন্নাইয়ে হবে 2027 সালে ভারতীয় কোস্টগার্ডের স্বর্ণিম জয়ন্তী উদযাপন উপলক্ষে। চতুর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট রোমে ঘোষণা হয়েছে এটা। আর ডিরেক্টর জেনারেল পরমেশ শিবমানি ভারতীয়দের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অংশগ্রহণকারী দেশ হচ্ছে 115+। ফ্লিট রিভিউ আর ওয়ার্ল্ড কোস্টগার্ড সেমিনার, এটা হচ্ছে মূল ইভেন্ট। 2022 সালের নির্বাচন হারের পর অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে 27 বছর 3 মাসের কারাদণ্ড পাওয়া ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতিকে জাইর বলসোনারো, ইনি দোষী সাব্যস্ত হয়েছেন রিসেন্টলি। 27 বছর 3 মাস এনার কারাদণ্ড হয়েছে। 2022 সালের নির্বাচনে হারের পর ক্ষমতায় থাকতে অভ্যুত্থান ষড়যন্ত্র, গণতন্ত্র ভাঙার চেষ্টা, সশস্ত্র অপরাধী সংগঠনে অংশগ্রহণ। দেশের ইতিহাসে প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি যিনি গণতন্ত্র আক্রমণের জন্য দোষী সাব্যস্ত। 14ই সেপ্টেম্বর ভারতে কোন দিবসটা পালিত হয়? 14 সেপ্টেম্বর পালন করা হয় হিন্দি দিবস। এখানে দেখো সংবিধানের ধারা 343 অনুযায়ী দেবনাগরী লিপিতে হিন্দি ভারতের সরকারি ভাষা। অ্যাকচুয়ালি এটা সরকারি ভাষা। এই সিদ্ধান্ত হয়েছিল 14ই সেপ্টেম্বর 1949 সংবিধান সভায়। তাই প্রতি বছর 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। 2025 সালের একটা থিম রয়েছে হিন্দি, দ্য স্ট্রেংথ অফ ন্যাশনাল ইউনিটি অ্যান্ড গ্লোবাল আইডেন্টিটি। আর ধারা 351-তে সরকার বলেছে অন্যান্য ভারতীয় ভাষার শব্দ নিয়ে হিন্দিকে আরো সমৃদ্ধ করতে হবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের 88% মানুষ হিন্দিতে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। 2011 সালের সেন্সাস দেখলে হিন্দি হচ্ছে তৃতীয় সর্বাধিক কথিত ভাষা ইংরাজি আর ম্যান্ডারিনের পরে। বিশ্বে প্রায় 615 মিলিয়নের বেশি মানুষ হিন্দি বলেন। আলম আরা 1931-এ রিলিজ হয়েছিল, এটা প্রথম হিন্দি টকি ফিল্ম। আর জাতিসংঘে প্রথম হিন্দি ভাষণ দেওয়া হয়েছিল 1977 সালে, অটল বিহারী বাজপেয়ী দিয়েছিলেন। তারপর 2025 সালের সেপ্টেম্বরে ভারত সরকার কোন সংস্থার সাথে তেহরি লেক এরিয়া প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর করে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঋণের পরিমাণ 126.4 মিলিয়ন মার্কিন ডলার। উত্তরাখণ্ডের তেহরি লেক এরিয়ার গ্রামীণ উন্নয়ন করার জন্য, টেকসই অন্তর্ভুক্তিমূলক আর জলবায়ু স্থিতিস্থাপক পর্যটন উন্নয়ন প্রচার করার জন্য, স্থানীয় জীবিকা বৃদ্ধি, পর্যটন অবকাঠামো উন্নয়ন, পরিবেশ বান্ধব পর্যটন ও জলবায়ু সহনশীলতা, এইগুলো হবে এটার জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপাইন এর মান্দালয়ং সিটিতে রয়েছে। এটা 19শে ডিসেম্বর 1966-তে প্রতিষ্ঠিত হয়। সভাপতি রয়েছেন মাসাতো কান্দা। আর 69টা দেশ এখন এর সদস্য মেম্বার কান্ট্রি রয়েছে। তেহরি লেক হচ্ছে ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত তেহরি বাঁধের জলাধার। ভাগীরথী নদীর উপর নির্মিত একটা বহুমুখী বাঁধ, সেটা ভারতের অন্যতম উঁচু বাঁধ। তারপরে ভারতের দিগ্বিজয় দিবস হিসাবে 11ই সেপ্টেম্বর কোন গুরুত্বপূর্ণ ঘটনা চিহ্নিত হয়? দিগ্বিজয় দিবস হিসাবে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা। দেখো 1893 সালে এই দিনে শিকাগোতে প্রথম বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতাকে সম্মান জানাতে ভারত 11ই সেপ্টেম্বর দিগ্বিজয় দিবস হিসাবে পালন করে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর প্রধান উপনদী আর ইন্দিরা গান্ধী ভারতের বৃহত্তম খালে, এটা রয়েছে তোমার রাজস্থান রাজ্যে, যা পাঞ্জাব হরিয়ানা রাজ্যেও প্রসারিত হয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 3 ইডিয়টস ছবিতে র্যাঞ্চো চরিত্রে অভিনয় করেছেন কি, আর বনফুল কার ছদ্মনাম? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 15 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন্স, ভারতের সবচেয়ে বড় গ্রিন অ্যামোনিয়া প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠবে? উড়িষ্যা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বের প্রথম এআই জেনারেটেড মিনিস্টার কোন দেশে নিয়োগ করা হয়েছে? অ্যালবানিয়া। কেন্দ্রীয় বিদ্যুৎ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক টেস্টিং ল্যাবরেটরি কোথায় উদ্বোধন করা হয়? নাসিক। বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি আদি সংস্কৃতি কোথায় উদ্বোধন করা হয়েছে? নয়াদিল্লি। জাঁচকর উৎসবের 10ম সংস্করণ কোন স্থানে অনুষ্ঠিত হবে? লাদাখ। 2025 সালের 10ম আয়ুর্বেদ দিবস কোথায় আয়োজিত হবে?
মুম্বাই। সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্যের রাজধানী প্রথমবার ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে? মিজোরাম। এপিইডিএ এর প্রথম আঞ্চলিক অফিস কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? বিহার। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সুশীলা কার্কি। গ্রেট নিকোবর আইল্যান্ড প্রকল্পের মোট আনুমানিক ব্যয় কত? ৭২,০০০ কোটি। ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি পদে রবি রঞ্জনকে সুপারিশ করেছে কোন সংস্থা? এফএসআইবি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।